গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠে আমি একদম ফ্রেশ হয়ে আসছি। এখন আমি একটু ময়শ্চারাইজার ইউজ করবো, টোনার ইউজ করবো। সো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সো তোমাদের কি অবস্থা, সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সবার খবরাখবর নিচ্ছি। ওকে, ফার্স্ট হচ্ছে কি আমি আমার এই রাইস টোনারটা ইউজ করি। রিসেন্টলি আমি ইউজ করছি এটা, আমি এখনো লং টাইম ইউজ করিনি। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, তো এই জন্য একটু গলা ভাঙা। কোনটা লাইট যাবে? আমার কোনটা লাইট জ্বলবে? না, লাইট অন করাই। মামা, এটা লাইট। ফার্স্ট হচ্ছে কি আমি এই রাইস টোনারটা ইউজ করব। আর এটা না অনেক সময় মানে আহ, আহ, জমে থাকে, সো আমার একটু শেক করে নিতে হয়। আর রিসেন্টলি আমি এটা ইউজ করেছি, আমার পুরাটা মানে হাফও শেষ হয়নি, জাস্ট এতটুকু শেষ হয়েছে। সো আমি একটু লং টাইম ইউজ করে দেখতে চাই আমার ফেসে কোনো চেঞ্জ আসছে কিনা বা বেনিফিট পেয়েছি কিনা। যদি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব। আর আমাদের পেজে প্রতিটা প্রোডাক্টস আমি আগে নিজে ইউজ করে দেখি, যদি আমি বেনিফিটস পাই তাহলে আমি তোমাদের সাজেস্ট করি। যদি আমি বেনিফিটস না পাই তাহলে আমি সাজেস্ট করি না। বাট এতটুকু ইউজ করার পরও আমার ফেসে হালকা একটু ইমপ্রুভ আসছে, হালকা একটু ইমপ্রুভ আসছে, পুরোপুরি এখনও আসেনি। যখন আর কি আমি একটু ভালো আমি চাচ্ছিলাম একদম ভালো রেজাল্ট একটা পেতে, বাট অনেকের ভিডিওতে দেখিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে যারা যারা রিকমেন্ড করেছিল তারা বলেই নিয়েছিল যে এটা কিন্তু ফলাফলটা পেতে বা রেজাল্ট পেতে একটু টাইম লাগে, বাট ভালো রেজাল্ট দেয়। সো আমি এটাই আশা রাখছি যে ভালো ফলাফল পাবো। ওকে, এক্সট্রা এক্সেসগুলো আমি আমার গলায় প্লাস হাতে দিয়ে নিয়েছি, ওয়েস্ট করা যাবে না। শেষ করে এখন সেফার জন্য আমি খাবারটা রেডি করে ফেলবো। কাজ করা শেষ, মাথায় তেল দিয়েছি, এখন আমি শ্যাম্পু করবো, গোসল করবো, গোসল করে বের হবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। আপাতত এখন গাছের কাজটা শেষ করলাম, গাছে পানি দিয়ে বের হয়ে যাবো। গার্ডেনিং তো আমার অলওয়েজ খুবই পছন্দ, ছোট থেকে বড় হয়েছি গার্ডেনিং করতে করতে। তো রিসেন্টলি দেখলাম আমার গাছগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছে, যেহেতু আমি বাসায় ছিলাম না। সো বাজে হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে গরুর গোবর নিয়ে আসছে আমার হোমমেডে, সো ওকে দিয়ে তারপর মাটিটা মিক্স করলাম, দেন কেঁচো ছিল, কেঁচো মিক্স করলাম, সব কিছু নিজের হাতেই করলাম। সব কিছু মানে নিজে করার একটা শান্তি আলাদা। সো এই তো এখন মাটি সবগুলো লাগানো শেষ, গাছ সবগুলো বোনা শেষ। আর রিসেন্টলি আমি মানে একটা টপে আমি একটা নিউ এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, জানি না কাজ হবে কিনা। যদি কাজ হয় তাহলে এটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার অ্যাভোকাডো, আমি আমার ওদের বাসায় অ্যাভোকাডো এনেছিল। সো ওই অ্যাভোকাডোর যে মাঝখানে গোল একটা বিচি ছিল, সেটা আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম আর মাঝখান দিয়ে একটু কেটে পুঁতে দিয়েছিলাম। সো ওইটা যদি হয়, গাছ হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, হোপ ফর দি বেস্ট। বাট আমার মনে হচ্ছে কয়েকদিন সময় লাগবে। আর এই গাছটা আমি বুনেছিলাম আরও 1 মাস আগে, মানে বিচিটা আমি রেখেছিলাম আরও 1 মাস আগে। সো আমি এখন যখন গাছটা মাটিগুলো খুঁড়লাম, দেন খোঁড়ার পর দেখলাম যে ওখান থেকে শিকড় বের হচ্ছে, দেন ডাল বের হচ্ছে, মানে এখনও পুরোপুরি বড় হয়নি, নিচে শিকড় একদম ছড়ায় গেছে। সো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। সো হোপ ফর দি বেস্ট যেন অ্যাভোকাডো গাছটা তৈরি হয়। আর আমি এখন মাথায় তেল দিয়েছি, একটু পর আমি শাওয়ারে যাব। সো এই জন্য আমি তেল দিলাম, আজকে যেহেতু শ্যাম্পু করবো। এই তো টুকটাক এগুলোই চলছে আমাদের বাসায়। শাওয়ার শেষ করে নামাজ পড়লাম, নামাজ শেষ করে এখন একটু স্কিন কেয়ার করতে বসবো। মানে সারাদিন পর, সকাল থেকে ওঠার পর যে পরিমাণ কাজ আজকে আমি করেছি,
সো এনার্জি তো একদমই শেষ, যদি এখন একটু ফ্রেশ লাগছে। বাট সারাদিন আমি কোনো ধরনের স্কিন কেয়ার করতে পারিনি। আর রিসেন্টলি আমার কোনো ধরনের স্কিন কেয়ার না করার কারণে আমার ফেসের অবস্থা খারাপ, কপালের অবস্থা তো আরও খারাপ। তো প্রপার স্কিন কেয়ারটা আসলে মাস্ট দরকার, সবার জন্যই দরকার। কিন্তু স্কিনের অবস্থা খারাপ হওয়ার পর এখন স্কিনের মর্মটা আমি বুঝতে পেরেছি। অ্যান্ড রাইস টোনারটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। আমার কাছে মনে হচ্ছে যে বেটার কাজ করছে আই থিঙ্ক। আমার স্কিনের অবস্থা আগে আরও খারাপ ছিল। আমি না ওভাবে দিতে পারি না তেমনিভাবে, আমি যেভাবে কমফোর্টেবল ফিল করি আমি আসলে ওইভাবে দিই, যে যেরকম কমফোর্টেবল ফিল করো। আমার ব্লগে আমি ম্যাক্সিমাম টাইমে র ফেসে থাকি। সো স্কিনের অবস্থা কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে কিনা, সো এটা কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে, ইজিলি বোঝা যাবে। সো এই টোনারটা, রাইস টোনারটা আমি একটু ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করবো। আজকে অনেক লেট হয়ে গিয়েছে আমার এগুলো কাজ করতে করতে, বাট আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করতে পেরেছি। নামাজের একদম মানে লাস্ট মোমেন্টে নামাজটা শেষ করলাম, জাস্ট ফজরটা কোনো মতো করে নিয়েছি যেন ফজরটা ফরজটা মিস না যায়, ফরজটা মিস না যায়। ওকে, নেক্সট আমি হচ্ছে দিচ্ছি ভেন অ্যান্ড মাইজার কোকো কফি ময়শ্চারাইজার। এটা আমি লাস্ট 1 বছর ধরে ইউজ করছি। আর এটা মানে আমি একা যেহেতু ইউজ করছি, এটা না শেষ হতে অনেক বেশি টাইম লাগছে। আমি চাচ্ছি যে শেষ হয়ে যাক, আর অপচয় তো একদমই করা যায় না। আমি আসলে কোনো জিনিস আমার অপচয় করতে আমার খুব কষ্ট লাগে, কারণ আগে এত খারাপ লাগতো না, এখন অনেক বেশি খারাপ লাগে যে কোনো কিছু একটা অপচয়। আমার জাস্ট আর একটু বাকি আছে, অলমোস্ট শেষের দিকেই। সো শেষ হলে আমি ভাবছি যে আমি আরেকটা ট্রাই করব। বাট আমি না এইটাতে অনেক বেশি স্যাটিসফাই, এই ময়শ্চারাইজারটাতে আমি অনেক বেশি স্যাটিসফাই। আর এটা না মানে এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর আমার মেকআপটাও খুব সুন্দর একটা ফিনিশিং দেয়, খুব সুন্দর একটা গ্লোয়িং ফিনিশিং দেয়। তো এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো এই ময়শ্চারাইজারটা তো থাকবে লাস্টে, আমি তাও ভাবছি যে আরেকটা নতুন ময়শ্চারাইজারকে আমি এক্সপেরিমেন্ট করবো কি না। মানে ফেসে যা অবস্থা তাও আমার কনফিডেন্স লেভেল দেয় খুবই হাই, খুবই হাই। এরকম কনফিডেন্স থাকা সবারই দরকার। বাট না, আসলে ফেসের যে অবস্থা, ফেসটা আগে একটু ঠিক হোক, তারপর নতুন কিছু আমি ভাবছি যে ট্রাই করবো। এখনই ট্রাই করছি না। ওকে, আমার লাইট অফ, আমার হচ্ছে অপোজিট সাইডে লাইটিং, যার কারণে আমার ফেসটা কিন্তু ডার্ক লাগছে। লাইটিংটা কম, কারণ লাইটিংটা আমার ওই পাশে, লাইটিংটা এই পাশে দিলে ভালো হতো। আমি একটা ব্যবস্থা করছি।